এই যে অসুখটা বলছি HSDD, হ্যাঁ, HSDD, হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার। এটা ট্রিটমেন্ট করা কিন্তু বেশ কঠিন। হ্যাঁ, এটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ প্রয়োজন, যেখানে এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞ, আমরা যারা সেক্সোলজিস্ট এবং যারা সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, সবার একটা সমন্বয়ের প্রয়োজন এবং সবারই এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা যদি সহজ বাংলায় বলি, ডিজিজটা আসলে কি? ডিজিজটা হচ্ছে ইচ্ছা হয় না, ল্যাক অফ লিবিডো, যেটাকে আমরা HSDD বলি। আবার আরেকটা টাইপ আছে যে পুরুষের নারীর প্রতি আকর্ষণ কমে যাওয়া কিংবা নারীর পুরুষের প্রতি আকর্ষণ কমে যাওয়া। এই HSDDর অনেক পেশেন্টে কিন্তু পুরুষে পুরুষে আকর্ষণ থাকে, কিন্তু তার অপোজিট সেক্স, যেটাকে আমরা নর্মাল বলি, সেই জিনিসটা তাদের থাকে না। কি কারণ? খুব কমনলি হরমোনাল কারণের মধ্যে অ্যান্ড্রোজেন হরমোন যদি পুরুষের কমে যায় সেটা হতে পারে, প্রোলাকটিন হরমোন কমে গেলে আর HSDD অবশ্যই, প্রোলাকটিন হরমোন বেড়ে গেলে তার অবশ্যই HSDD ডেভেলপ করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তখন সে নারীর প্রতি আসক্ত থাকবে না, নারীকে দেখে সে আকৃষ্ট হবে না, সে একটা পুরুষকে দেখানোর সময় আকৃষ্ট হয়ে যাবে। সো অ্যান্ড্রোজেন কমে যাওয়া এবং প্রোলাকটিন বেড়ে যাওয়া। এরপর আসে সাইকোলজিক্যাল এখানে খুব কমন কজগুলোর মধ্যে হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যেটাকে আমরা PTSD বলি। ধরেন আপনার নিকটে কেউ মারা গেল, যেটা আপনার অনেক দিন ধরে আপনাকে স্লো ব্রেনটাকে সাস্টেনেবলি ডিপ্রেসড করে ফেলছে, এরকম কোনো অসুখ। কিংবা ধরেন আপনি কোনো একটা ঘটনা, কোনো একটা, ধরেন কেউ আপনাকে সম্পর্কের জন্য রিলেশনশিপে আপনার সাথে চিট করলো, বা আপনার সাথে আপনাকে সাথে একটা অন্যায় হয়েছে রিলেশনশিপে, সে এই PTSD থেকে দেখা যাচ্ছে 2 বছর সে PTSD-তে ভুগছে, সেখান থেকে কিন্তু PTSD সেরে গেলেও তার HSDD ডেভেলপ করে যায়। আর একটা হচ্ছে ডিপ্রেসিভ পেশেন্ট যারা থাকে, তাদের PTSD খুব কমনলি থাকে। একটা হচ্ছে ডিপ্রেশনের কারণে হয়, একটা হচ্ছে ডিপ্রেশনের জন্য যে ওষুধগুলো দিই সেখান থেকেও আপনার HSDD ডেভেলপ করতে পারে। আর হচ্ছে অ্যাংজাইটি থেকে। যাদের দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, তাদেরও আসলে হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিসঅর্ডার হয়। ট্রিটমেন্টের মধ্যে খুব কমনলি আমরা 2 ধরনের ওষুধ ইউজ করি, এবং এটার সাথে সাথে অবশ্যই বিহেভিয়ারাল থেরাপি এবং সেক্স থেরাপির প্রয়োজন হয়। কোনো কোনো ক্ষেত্রে এগুলির সাথে আমরা যদি অ্যাসোসিয়েটেড অন্য জিনিস থাকে তাহলে আমরা PSHOT বা প্রায়াপার শট দেই, কিংবা অনেক ক্ষেত্রে শুধু শক ওয়েভ থেরাপি করে থাকি। ওষুধের মধ্যে SSRI, কিন্তু নিজে নিজে খেলে হবে না, বিকজ SSRI এর খুব জুডিশিয়াল ইউজ লাগবে, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। বিকজ এই ওষুধগুলো যদি ডোজ মতো খাওয়া না হয়, এই ওষুধের সাইড এফেক্ট থেকেও কিন্তু আবার অনেক সময় HSDD ডেভেলপ করতে পারে। 2 নম্বর খুব নতুন যে ওষুধগুলো ইউজ করে তার মধ্যে খুব ফেমাস হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। তো এই হচ্ছে HSDD-র অবস্থা। HSDD যদি হয়, আপনি কখনোই নিজে নিজে ওষুধ খাবেন না, অবশ্যই আপনার ডক্টর অথবা সেক্সোলজিস্ট দেখিয়ে ওষুধ খাবেন।